الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم صل على آل سيدنا مولانا أسوة حسنة محمد مصطفى يا مارو أسوة حسنة রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمت القرآن ما کاری قرآن باری اے دل شدیمان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا علیہ نچیما جانب بتها قزلقم ذهو علم محمد را خبرقم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা রবিউল মাসের চাঁদের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল বরেঙ্গা সম্মেলন ঈদগাহ ময়দান থেকে দিনের বেলায় কোরআন শরীফের তাফসীর থেকে তোমার দরবারে হাত উত্তোলন করেছি, দরুদ ও সালাম পেশ করেছি। দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, আল্লাহ তাআলা তাদের আরো বেশি নজরটুকুন পৌঁছায় দাও। এখানে যারা আমিন আমিন বলছে এদের মধ্য থেকে মা বাপ যাদের জন্মের মতো কবরে চলে গেল, আল্লাহ তাআলা কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন বিশ্বের মুসলমানদেরকে নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দিচ্ছে। আমার এই প্রিয় বাংলাদেশের দিকে তাকাও, এত কঠিন বিপদে আমরা মুসলমান কোনোদিন পড়ি নাই। এমন এমন আলেম জেলখানার ভিতরে বন্দী আমি আমার নিজের চোখে দেখেছি, যার কপালে মক্কার ইমাম চুমো খেত। হায় আল্লাহ তাআলা, প্রতিদিন মাহফিলে যাই মানুষেরা শুধু কান্দে আর বলে হুজুর আমাদের অবস্থা কি ভালো হবে না। আয় আল্লাহ তাআলা, কোরআন শরীফের মাহফিল থেকে তোমার কাছে দোয়া করি আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানায়া দিও। আগামীর সংসদ কি তোমার কোরআনের সংসদ বানায়া দিও। মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কবে আসবে? কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, আল্লাহ তাআলা সেই দিন এই কোরআনের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। ইয়া রব করম তু আগার করে ও বাত দে জুবা কো जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করেন লা ইলাহা। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব লুৎফুর রহমান খান সাহেব মবজিদুল আলী, আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক ব্যক্তিত্ব সংস্কৃতি গোটা যশোরের গর্ব আমার অত্যন্ত আদরের অ্যাডভোকেট রকনুজ্জামান রকন। আমার সামনে বসা দিনদার ইমানদার তৌহিদবাদী কোরআন প্রেমী ইসলাম প্রেমী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আয়েশার উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি কোরআন শোনার তৌফিক এনায়েত করলেন। সেইভাবে দরবারে বিনয়ের সাথে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওলিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রু মান যাক্কাহা
লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তদানীন্তন আরবের প্রধান মন্ত্রী ও প্রেসিডেন্ট সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত প্রিয় দিনী ভাইরা, এই মাহফিলের জন্য উনি দিন ধরে কষ্ট করেছেন। মাহফিল কমিটি কষ্ট করেছেন, বিশেষ করে এলাকার অঞ্চলের মানুষের অত্যন্ত প্রিয় আমার প্রিয় মাস্টার নজরুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের জন্য কবুল করুন। আমি আসার আগেই কোরআন শরীফ থেকে কথা বলেছেন মনিরুল ইসলাম মনি হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের নূরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকে আরো সুন্দর করে দিন, বলে আমিন। আরো আসতে বলে আমিন, আরো আসতে বলে আমিন। কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজা? খুশি না বেজা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ৪৫,০০০ মুরিদ সংগঠিত হয়েছিল। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুরিদ যেটি, সেটির নাম কি? সেটির নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলে প্রেমাইশা প্রেমবন্ধুগণ, সেই কোরআন এমন এক সময় দিনের বেলায় তাফসীর করতে বসেছি, যেই সময় গোটা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে ফাঁসি দিচ্ছে, শহীদ করছে, মুসলমানদেরকে ইচ্ছা মতো পিটাচ্ছে কাফের বেঈমানগুলি। সেই মুহূর্তে সেই প্রেক্ষাপটের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আযীম কোরআন থেকে তাফসীর করার এবং শোনার তৌফিক দিলেন। রবের দরবারে জোরে সোরে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে সবাই পড়ছি চিৎকার করে আলহামদুলিল্লাহ। কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ, এই কণ্ঠ ব্যবহার হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আজ কণ্ঠ আল্লাহর জন্য উচ্চারণ হয় না। আমি গত বছরে নির্বাচনের সময় ইউনিয়ন পরিষদে আমি ঢুকতেছি এক জেলায়, এক ছেলে মাওফি সামনে বলতেছে, যতই কাটি ততই রস, মার কামড়ে আনারস। যতই কাটি ততই রস, মার কামড়ে আনারস। স্লোগান হচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। ভোটের আগে নেতা বলে, ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, দেশের জন্য বিলিয়ে দিব বুকের তাজা রক্ত। শোষণ মুক্ত সমাজ হবে, ডিজিটাল মার্কা দেশ হবে, ভোটের পরে জয়ী হলে পাল্টে নেতার চরিত্র। তবু নাকি নেতারা ফুলের মতো পবিত্র। নেতা হতে গেলে কোরআন লাগবে, কি লাগবে? যেই নেতার কাছে কোরআন নাই সেই নেতা হলো আবু জেহেল। আবু জেহেল মার্কা কোন নেতা আমরা মানি? কারা কারা মানেন না? দুহাত বলে দেখান, হাত তুলে আল্লাহ হাত তুলে দেখান। আমরা আবু জেহেল মার্কা নেতা মানি। আল্লাহ কবুলের মঞ্জুর করুন বলে আমি, আরো আসতে বলে আমি। হাত নামা। আলহামদুলিল্লাহ।